আমার কাছে তো মনে হয়েছে, এবং আমার কেন মনে হয়েছে যেটা ইমপ্লিমেন্টেবল, বিকজ আমি দেখেছি যে ক্যাপাসিটি ওয়াইজ, এখন এটা বললে তো আপনারা বলবেন যে আমি বায়াস, কিন্তু আমি দেখেছি যে জামাত, শিবির বা এনসিপি, এখানে সব এডুকেটেড ছেলেমেয়েরা, এক একজন পিএইচডি করছে, বিভিন্ন মানে কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার। তো ওনারা যে ধরনের ইশতেহার দিয়েছে, আমি তো বললাম খুব টেকনোলজি বেস, এগুলো করা ওনাদের জন্য কোনো অবিশ্বাস্য বিষয় না। ইটস ভেরি মাচ ডুয়েবল। ওনাদের ইচ্ছাও আছে, ওনাদের ম্যান পাওয়ারও আছে, আমি দেখছি ক্যাপাসিটিও আছে। তাহলে এটা কেন বাস্তবসম্মত হবে না? বিএনপিও যদি আমাকে ইনভাইট করে আমি সেখানেও যাব, আমার কোনো রিজার্ভেশন নাই। আমি দেখতে চাই যে সামনের দিনে আমাদের, যেহেতু উই আর হোপিং ফর আ ডেমোক্রেটিক ইলেকশন অ্যান্ড ডেমোক্রেটিক কান্ট্রি, সেই ক্ষেত্রে যে কোনো পলিটিক্যাল পার্টি সে আসলে বাংলাদেশকে নিয়ে কী চিন্তাভাবনা করে, কিভাবে পলিসি নিবে, কিভাবে এক্সিকিউশনে যাবে, সেগুলো জানার একটা আগ্রহ বা কিউরিয়াসিটি আমার থাকতেই পারে। সো আমাকে যদি ইনভাইট করে আমি সেখানেও যাব। আর যদি সাইবার বুলিং কথা বলেন, আসলে বিষয়টা কি জানেন, একটা টাইমে বুলিং করতে 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 এমন অবস্থা হয়ে গেছে যে আমার আসলে মানে এসব আর গায়ে লাগে না, কষ্ট পাই। বাট ঠিক আছে, আমি মনে করি যে একটা টাইমে ওনারা ওনাদের ভুল বুঝতে পারবেন, বিকজ আই হ্যাভ অলওয়েজ বিন আ প্রো বাংলাদেশি পার্সন। আমি বাংলাদেশকে সবার আগে রাখতে চাই, যারা যারা বাংলাদেশকে সামনে রেখে আগাবে আমি তাদের সাথে আছি।